ঘাড় এবং মেরুদণ্ডের ব্যথা আছে আর হাঁটুতে ব্যথা আছে। যেমন ঘাড় এবং মেরুদণ্ডের কোমরের মেরুদণ্ডের ব্যথার 80% কারণ হলো ডিস্ক প্রলাপস। যেমন ঘাড়ে ডিস্ক প্রলাপস হলে স্পাইনাল কর্ডে প্রেশার দিয়ে ডাইন সাইডে বা বাম সাইডে কোনো হাতে ব্যথাটা রেডিয়েট করে, মানে ছড়ায় পড়ে। মানে মেরুদণ্ডের ভিতরে যে স্পাইনাল কর্ড থাকে, সেই স্পাইনাল কর্ড থেকে কতগুলা নার্ভ ফাইবার ঘাড় থেকে হাতে ছড়ায় পড়ে, পিঠ থেকে সমস্ত শরীরে ছড়ায় পড়ে, কোমর থেকে পায়ে ছড়িয়ে পড়ে। তো এই জন্যে যদি নার্ভ রুটে বা সেই নার্ভে কোনো ধরনের প্রেশার পড়ে, তাহলে ওই নার্ভটা যে জায়গায় সাপ্লাই দিচ্ছে, যে জায়গাটাকে কন্ট্রোল করছে, সেই জায়গায় ব্যথা হয়। তো এই জন্যে ঘাড়ে ব্যথা হলে হাতে ব্যথা আসবে, কোমরে ব্যথা হলে পায়েও ব্যথা আসবে। তো ঘাড়ে যদি ডিস্ক সরে গিয়ে স্পাইনাল কর্ডে প্রেশার দেয় বা স্পাইনাল নার্ভ রুটে প্রেশার দেয়, তাহলে হাতে ব্যথা চলে আসবে। আর কোমরে যদি ডিস্ক প্রলাপস হয়ে কোমরের স্পাইনাল কর্ডে বা স্পাইনাল নার্ভের রুটে যদি প্রেশার দেয়, তাহলে পায়ে ছড়িয়ে পড়বে। এই ডিস্ক প্রলাপস হলো 80% ব্যথার কারণ। আর বাকি কারণ হলো বাতের কারণে হয়, আঘাতের কারণে হয়, ক্যান্সারের কারণে হয়, হাড় ক্ষয়ের কারণে হয়, এরকম বিভিন্ন ধরনের কারণে হয়। তো এই জন্যে 80% যে কারণটা, এটা হলো ডিস্ক প্রলাপস। এখন সারা দেশে মানে পেন ম্যানেজার আছে আমাদের দেশে বহু, যে পেন ম্যানেজমেন্টে ম্যানেজ করার জন্য, যেমন ফিজিওথেরাপিস্ট আছেন, ওনারা করেন কি, আপনি 1 মাস শুয়ে থাকেন, ফিজিওথেরাপি দেন, আমার কাছে শুয়ে ভালো হয়ে যাবেন। তো আবার আরেক গ্রুপের চিকিৎসক আছে, আরেক গ্রুপ ডাক্তার আছেন, আপনি একটা ইপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন নেন, ব্যথা কমে যাবে, ভালো হয়ে যাবেন। তো আরেক গ্রুপ আছেন, আমরা সার্জারি করেন, ভালো হয়ে যাবেন। আসলে সব মিলিয়ে ফিজিওথেরাপি এটা একটা চিকিৎসার অংশ, স্টেরয়েড দেওয়া এটাও একটা চিকিৎসার অংশ, সার্জারি এটাও একটা চিকিৎসার অংশ। কোনোটাই অ্যাবসোলিউট বলা যাবে না, কিন্তু অ্যাবসোলিউট হলো যে রোডটা মানে নার্ভ রুটের উপর বা নার্ভ কর্ডের উপর, স্পাইনাল কর্ডের উপরে প্রেশারটাকে সরানো এবং ডিস্কটাকে নর্মাল জায়গায় আনা। তো ডিস্কটাকে নর্মাল জায়গায় আনার জন্য আগে সার্জারি ছিল ওপেন সার্জারি, কেটে অপারেশন করা লাগতো। তো এখন যেটা হলো যে আমরা লেজারের মাধ্যমে হাড়টাকে নরম করে এটা সিরিঞ্জ দিয়ে টেনে বের করে নিয়ে আসি, জাস্ট নার্ভটা ফ্রি হয়ে গেল, ডিস্কটা নর্মাল হয়ে গেল। তো 10-15 মিনিটের কাজ এটা। এটাতে অজ্ঞানও করতে হয় না, কাটা ছেঁড়াও নাই, তারপরে ইনফেকশন হওয়ারও ভয় নাই, জ্ঞান ফেরারও কোনো ভয় নেই। তো রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আমরা 40,000-এর উপরে মানুষ ডিস্ক কারেকশন করছি।